মুসলমানের ঈমান নিয়ে ছিনিমিনি খেললে পরে অনেকটা দূরে চলে যাব। আজ সময় এসেছে নবীর প্রেম মনে জাগা দেওয়া, আজ সময় এসেছে নবীর ভালোবাসা মনে জাগা দেওয়া, আজ সময় এসেছে নবী মুস্তাফার আদর্শে আদর্শিত হয়ে নিজের জিন্দেগিকে গঠন করা, নবীর সুন্নাত দিয়ে জিন্দেগিকে গঠন করা। আচ্ছা, আমাদের সুন্নি সমাজের মধ্যে কয়েকটা খারাপ জিনিস যেগুলো খুব অত্যন্ত সুন্নি মুসলমানকে বদনাম করার একটা প্রচেষ্টা চলে। তার মধ্যে এক নম্বরে চলছে মেলা। জালসার নামে যদি মেলা হয়, খেলা হয়, তো ছেলে তো কুদবে, ছেলের মা বাপ এসে ওখানে তাকাই দেখবে। আর এইগুলোই দেখে আমাদেরকে প্রশ্নের সম্মুখীন হতে হয় কি মেলার নামে, জালসার নামে এগুলো খোরাফাতি কি চলছে। তো আমাদেরকে দেখতে হবে কোরআন হাদিস শ্রবণ করার জন্য এত টাকা খরচা করে আয়োজন করা হয়েছে, লাইট সাজা হয়েছে, প্যান্ডেল সাজা হয়েছে, কোরআন হাদিস থেকে কিছু শোনার জন্য, কিছু মুখস্থ রাখার জন্য। আর এ থেকে সওয়াব পাওয়ার আশায় উদ্দেশ্যে, সেহেতু আপনাদের আমাদের কর্তব্য হলো যেখানে সেখানে, এখানে ওখানে, দোকানে আকানে মাকানে, এখানে ওখানে কোনো জায়গায় না থেকে ধর্মীয় সভায় এসে বসার একান্তই চেষ্টা করা দরকার। ব্রাদারনে মিল্লাতে ইসলাম সুন্নি সভা দেখে, ঈদে মিলাদুন নবীকে দেখে অনেক মানুষের পেটে ব্যথা শুরু হয়। জুলুস দেখে অনেক রকম কথা শুরু হয়। অনেকের কথা এটা তো নবীর জামানায় ছিল না, এটা বেদাত। অনেকের কথা এটা সাহাবীরা করেনি, নবীগণ করেননি, তাহলে আমরা কেন করব। এবার এই সব কথা শুনে আপনার আমার যুব সমাজের মধ্যে কিছু যুবক ভাইরা বলে, হ্যাঁ এটা তো সঠিক, এগুলো করা ঠিক হবে না, এগুলো করা যাবে না। আমি আপনাদের বলতে চাই, যারা জ্বলছে জ্বলুক, যারা যে যা বলছে বলো, আমাদের আকীদা হলো এটা, আমরা মানি এটা, আমরা জানি এটা। খাক হো যায় আদু চলকর মগর হাম তো রাজা, खाक हो जाए अदू जलकर मगर हम तो रजा, दम में जब तक दम है जिक्र उनका सुनाते जाएंगे। যারা জ্বলার তারা জ্বলে মাটিতে মিশে যায়, যাদের রাগ করার কথা তারা রাগ করে মাটিতে নাক ছেঁচড়িয়ে বেড়ায়, যাদের কষ্ট পাওয়ার তারা কষ্ট পায়, যাদের ব্যথা পাওয়ার তারা ব্যথা পায়। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের কথা হলো এটা যে নবীর প্রশংসা, নবীর তারিফ, নবীর গুণগান আগেও ছাড়ি নাই, এখনো ছাড়ব না। আমাদের আকীদা হলো আলা হযরত আজিমুল বারাকাত আশ-শাহ ইমাম আহমদ রাজা খা ফাজিলে বেরেলভী দিয়েছেন ওই আকীদা, যেই নবীর শিক্ষা তিনি দিয়েছেন, নবীর ভালোবাসার শিক্ষা দিয়েছেন, নবীর প্রশংসা করায়। কাউরি যদি পেটে ব্যথা হয় হতে পারে নবীর প্রশংসা করায়, কাউরি বংশে যদি আঘাত লাগে আঘাত লাগতে পারে নবীর প্রশংসা করায়, কাউরি যদি দুঃখ হয় তো হতে পারে নবীর প্রশংসা করায়, কাউকে যদি কষ্ট হয় তো হতে পারে। এটা আজকের কষ্ট বা বেদনা নয়, এটা আজকে কষ্ট পাওয়ার বিষয় নয়। আপনি আমি যদি কোনো কিতাব পড়ার পর
ভাবনা চিন্তা করি তাহলে বুঝতে পারবো আজ পৃথিবীতে নবীর প্রশংসা করায় যাদের পেটে ব্যথা হয়েছে এটা শিক্ষা তারা নিজে থেকে পেয়েছে এটা নয়, তারা শিক্ষাটা সেই দিন পেয়েছে যেই দিন নবী পাক সাহেবে লাউলাকের আবির্ভাব হয় মক্কা নগরী আব্দুল্লাহর ঘরে মা আমিনার কোলে নবী মুস্তাফা যখন আবির্ভাব হয় সর্বপ্রথম দুঃখ প্রকাশ যে করেছিল সেটা আমাদের বংশের কেউ নয় বরং তো আজাজিল শয়তান যে করেছিল দুঃখ প্রকাশ। কিতাবের মধ্যে পাওয়া যায় আজাজিল শয়তান 4 বার হাউমাউ করে কান্না করেছিল। তার দুঃখ বেদনা মানব জাতিকে জানিয়েছিল। মানব জাতি এত কান্নার সুর আজরাইলের দেখে না, ইবলিস শয়তানের দেখে নাই। ইবলিস শয়তান কান্না করেছিল কেন? 4 বার কান্না তার হাউমাউয়ের ছিল, অর্থাৎ চিল্লিয়ে চিল্লিয়ে কান্না করেছিল। 4 বারের মধ্যে একবার যখন ইবলিস শয়তানকে সাজদা করার জন্য বলা হলো ফাসজুদু লি আদম, তুমি আদমকে সাজদা করো, ইবলিসের তরফ থেকে আওয়াজ এসেছিল আনা মিন নূর, বা আমাকে তৈরি করা হয়েছে আগুন থেকে, আদমকে তৈরি করা হয়েছে মাটি থেকে, আমি শ্রেষ্ঠ, আমি আদমকে সাজদা করব না। আল্লাহ পাক খালিকে কায়নাত বললেন এটা আমার হুকুম সাজদা করার, তুমি করলে না, যাও তোমার উপরে লানত বর্ষিত হলো। যেদিন ইবলিসের উপরে লানত বর্ষিত হয় ইবলিস কান্না করেছিল। যেই দিন ইবলিসকে জান্নাত থেকে বের করে দেওয়া হয় সেদিন ইবলিস কান্না করেছিল। তৃতীয়বার কান্না ইবলিস করেছিল যেদিন নবী পাক সাহেবে লাউলাককে মক্কা নগরে আরব ভূমিতে আব্দুল্লাহর ঘরে মা আমিনার কোলে জন্ম দিয়েছিলেন, ধরাধামের মধ্যে পাঠিয়েছিলেন। কারণ ইবলিস জানতো, ইবলিসের আকীদা ছিল, ইবলিস মন জানতো আমি যদি উম্মতে মুহাম্মাদিকে ভটকাবার চেষ্টা করি, আমি যদি উম্মতে মুহাম্মাদিকে জাহান্নামের দিকে নিয়ে যাবার চেষ্টা করি, আমি যদি উম্মতে মুহাম্মাদিকে আমার দিকে নিয়ে আসার চেষ্টা করি, নামাজ পড়ার জন্য যদি নামাজ পড়তে বলে, আমি যদি নামাজ থেকে দূরে নিয়ে আসি, তাদেরকে কলেমা পড়ার জন্য বলে, তারা কলেমা থেকে যদি দূরে যায়, তাদেরকে রোজা করার জন্য যদি বলা হয়, তারা রোজা থেকে যদি দূরে যায়, তাদেরকে হক কথা বলার জন্য বলা হয়, তারা যদি হক থেকে দূরে যায়, এমন একজন পয়গম্বরকে জগতের মধ্যে প্রেরণ করা হলো, এমন একজন পয়গম্বরকে দুনিয়ার মধ্যে পাঠা হলো যিনি দুনিয়াতে নবী মুস্তাফা উম্মতের জন্য কান্না করবেন, উম্মতের জন্য দুঃখ প্রকাশ করবেন। তো স্বয়ং আল্লাহর তরফ থেকে আওয়াজ আসবে, হে নবী গো কান্না করবেন না, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার রব, আপনার আল্লাহ, আপনার প্রভু আপনাকে এত দিবেন কি আপনি রাজি হয়ে যাবে। আপনার রব, আপনার আল্লাহ আপনাকে এত দিবেন কি আপনি রাজি হয়ে যাবেন যে নবী উম্মতের জন্য কান্না করবেন। ইবলিস ভাবলো কি মানব রূপে মানবকে ভটকাবার জন্য আমি একাই যথেষ্ট, কিন্তু নবীর যেদিন আবির্ভাব হয় শয়তান হাউমাউ করে কান্না করতে শুরু করলো। কেন? কি নবী এসেছেন, আর কোন নবী? না তো রাহমাতাল লিল আলামিন, সারা জগতের জন্য, একটা জগতের জন্য নয়, সারা জগতের জন্য, একটা দিকের জন্য নয়, সারা দিকের জন্য, একটা গ্রহের জন্য নয়, সারা গ্রহের জন্য, একটা গোত্রের জন্য নয়, সমস্ত গোত্রের জন্য। জিনার কাছে যারা আসবে
আল্লাহ তাদেরকে দিবেন। তিনার কাছে যে যে আশা নিয়ে আসবে আল্লাহ তার মনোকামনা পূরণ করবে। আর তিনি কেমন নবী হবেন? কাফের আসলে পরে কাফেরকেও দুঃখ দিবেন না। তিনি কেমন নবী হবেন? তিনার উপরে অত্যাচার হবে তবু তার জন্য দোয়া করবেন। তিনি এমন নবী হবেন যিনি এখনো অবধি, কিয়ামতের আগে অবধি উম্মতের জন্য কান্না করবে। এ বিশ্ব মুসলমান তিনি কেমন নবী হবেন? যেই নবী মুস্তাফা এমন নবী হবেন যেই নবী মুস্তাফা আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, আল্লাহ আমার উম্মতের জানো, আমার উম্মতের ইন্তেকালের টাইমে, আমার উম্মতের মরণের টাইমে আযাব যেন কম হয়, তার জন্য নিজে আযাবকে বেশি, আযাব যেন কম হয়, মরণের টাইমে কষ্ট যেন কম হয়, তার জন্য নিজে কষ্ট নেবেন। আমার উম্মত যেন জাহান্নামে না চলে যায়, তার জন্য রব্বি হাবলি উম্মতি বলে সাদা বুলান করবেন। এ বিশ্ব মুসলমান তার জন্য ইবলিস শয়তান নবীর আবির্ভাবের দিনে কান্না করেছিল। আর একটা দিন ইবলিস শয়তান কান্না করেছিল, সেই দিনটা হলো যেই দিন মানব জাতির উপরে সূরা ফাতিহা নাযিল হয়। অর্থাৎ বুঝাবার, আমি বুঝাতে এটা চাই যে ইবলিস শয়তান নবীর আবির্ভাবের জন্য কান্না করেছিল, নবীর আবির্ভাব হওয়ার জন্য দুঃখ প্রকাশ করেছিল। আজ পৃথিবীর মাঝে কোন মানব আছে, পৃথিবীর মাঝে অনেক রকম মানুষ আছে, তারা নবী মুস্তাফার এই দিনে খুশি উদযাপিত করাকে নিয়ে দুঃখ প্রকাশ করে। আছে হয় অনেক রকম মানুষ দেখতে পাওয়া যায়। কলকাতায় যদি ব্রিগেড থেকে দাওয়াত আসে, বাস ভাড়া করে যাওয়ার তো চলে যায়। কোন পার্টির তরফ থেকে যদি মিছিল বার হয়, মিছিলে যায়। কোন পার্টি যদি খাবার জন্য দাওয়াত দেয়, সেই জায়গায়ও চলে যায়। কোনো ফতোয়া আসে না, কোনো কথা আসে না, কিন্তু নবীর আবির্ভাবকে স্মরণ করে, নবীর আবির্ভাবের দিক দিয়ে দেখে যদি জালসা করা হয়, মিছিল করা হয়, অনুষ্ঠান করা হয়, তাহলে বেদাতের ফতোয়া দেয়। কিসের ফতোয়া? বেদাত বলে, এটা বেদাত কাজ, এটা করা যাবে না। আসুন আমি আপনাদেরকে বেদাত জিনিসটা বোঝাবার চেষ্টা করি। বেদাত জিনিসটা কি? বেদাত কাকে বলে? তো বেদাত হলো ওই জিনিসটা যেটা নবীর জামানায় ছিল না, সাহাবীর জামানায় ছিল না, পরবর্তীতে ওই জিনিসটাকে ইজাদ করা হয়েছে, পরবর্তীতে ওই জিনিসটাকে চালু করা হয়েছে। এইটা হলো বেদাত। এবার আপনাদের আমাদেরকে ফতোয়া বার করে ফতোয়া দেয়। ফতোয়াটা কি? না তো জালসা নবীর জামানায় ছিল না, তাহলে এটা বেদাত। আর তাদের আকীদা দেখুন, সারা পৃথিবীর মানব জাতিকে এরা মুশরিক হিসাবে আখ্যায়িত করে। আমাদের সুন্নি সমাজে কথাগুলো বুঝার চেষ্টা করে না ভালোভাবে। এগুলো যদি ভালোভাবে বুঝার চেষ্টা করত, তাহলে বুঝতে পারত কি এই কথা, এই বেদাত কথাটা, এই বেদাত জিনিসটা বলার জন্য কতটা খারাপ আপনার আমার হয়। বলে এটা কি? এটা হলো বেদাত। আর বেদাত কাকে বলে? না তো যেটা নবীর জামানায় ছিল না, পরবর্তীতে ইজাদ করা হয়েছে, পরবর্তীতে চালু করা হয়েছে, এটা বেদাত। তাহলে বেদাত করলে কি হবে? নতুন কাম করলে কি হবে? তো তারা দলিল দেয় হাদিস থেকে, কুল্লু বেদাতিন দলালা, প্রত্যেক বেদাত হলো গুমরাহ, প্রত্যেক বেদাত হলো গুমরাহ। কুল্লু দলালাতিন ফিন্নার, আর প্রত্যেক গুমরাহ ব্যক্তি হলো জাহান্নামী। বুঝতে পারলেন কথা? মানে বেদাতের ফতোয়া দিয়ে আপনাদের গ্রামে, আমাদের গ্রামে চালিসা হয়, এ চালিসা করা বেদাত।
তার মানে তাদের ভাষায় তারা বোঝায় শুধু আমাদের জন্য নয়, তাদের দিকেও ফতোয়া যায়, তাদের দিকেও মশলা যায়। অর্থাৎ মুসলমান সমাজকে, সারা পৃথিবীর মানবকে, সারা পৃথিবীর মুসলমানকে এরা জাহান্নামী আখ্যায়িত করে, জাহান্নামী বলে। এরা বলে কুল্লু বেদাতিন দলালা, প্রত্যেক বেদাত হলো গুমরাহি, কুল্লু দলালাতিন ফিন্নার, প্রত্যেক গুমরাহ ব্যক্তি এরা হবে জাহান্নামী। অর্থাৎ বেদাত কাম যদি হয় এটা খারাপ কাজ, খারাপ কাজ যারা করবে এরা জাহান্নামে যাবে। তাহলে এবার আপনাকে আমাকে সিরিয়াল বাই সিরিয়াল ওদের কিতাব যদি দেখা যায় তাহলে বুঝতে পারা যাবে। ওরা বলে চালিসা করান এটা বেদাত, চাহারুম করান এটা বেদাত, মেলাদ করান এটা বেদাত, জালসা করান এটা বেদাত, জুলুস করান এটা বেদাত। আপনারা আমরা আজানের পর সালাত দিই এটা বেদাত, আপনারা আমরা দুরুদ পড়ি এটা বেদাত, আপনারা আমরা কায়াম করি এটা বেদাত। এবার একটিবার ভাবুন, একটিবার ভাবনা চিন্তা করে দেখুন, আপনার পাশের এলাকায় আপনার পাশের ব্যক্তি আপনাকে বেদাতি বলছে, তার মানে আপনি হলেন জাহান্নামী। মানে কান ধরার রাস্তা আলাদা, এদিক দিয়েও ধরলে কান ধরা হবে আর এই দিক দিয়ে পেছন দিক দিয়ে ধরলেও কান ধরা হবে। তারা পেছন দিক দিয়ে আপনার কান ধরে আপনাকে বলতে আছে এরা বেদাতি, অর্থাৎ তারা হলো জাহান্নামী, এরা মুশরিক, তার মানে এরা মুসলমান থেকে বাইরে। আপনি মাজার গেলে পরে আপনাকে মুশরিক আখ্যায়িত করে, আপনি মাজার জিয়ারত করলে আপনাকে মুশরিক বলে, আপনি জালসা করলে পরে আপনাকে বেদাতি বলে, আপনি কায়াম করলে পরে আপনাকে বেদাতি বলে, আপনি জালসা করলে আপনাকে বেদাতি বলে, আপনি উরুস করলে আপনাকে বেদাতি বলে, আপনি মসজিদে সালাতু সালাম পড়লে আপনাকে বেদাতি বলে, দুরুদ পড়লে আপনাকে বেদাতি বলে। আপনাদের আমাদের এলাকায় ঈদে মিলাদুন নবীকে স্মরণ করে জালসা করা হয়, জুলুস করা হয়, এটাকে বেদাতি বলে। তার মানে এটা বেদাত কাম, এটা করার জন্য আপনি আমি জাহান্নামী, এ বিশ্ব মুসলমান। এবার আপনি একটিবার ভাবুন, আপনি নবী মুস্তাফার নাম পড়তে আছেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত পড়তে আছেন, আপনাকে নারায়ে রিসালাত পড়ার জন্য জাহান্নামী বলতে আছে। আপনি নারায়ে তাকবীর পড়তে আছেন, আপনার নারায়ে তাকবীর পড়ার জন্য আপনাকে জাহান্নামী বলতে আছে। আপনি আপনার বাপের চাল্লিশা করে কোরআনের তেলাওয়াত করতে আছেন, এই জন্য আপনাকে জাহান্নামী বলতে আছে। আপনি বাড়িতে মিলাদ করতে আছেন, এই জন্য আপনাকে জাহান্নামী বলতে আছে। আল্লাহর ওলির মাজার গিয়ে জিয়ারত আপনি করতে আছেন, এই জন্য আপনাকে জাহান্নামী বলতে আছে। এ বিশ্ব মুসলমান, আপনাকে আমাকে বুঝতে হবে, আপনাকে আমাকে জানতে হবে। কাউরি রটা কথায় তোতা পাখির মতন কাউরি রটা কথা শোনা যাবে না, তাদের কথা রটা কথা মানাও যাবে না। এ বিশ্ব মুসলমান, আমি আপনাদেরকে বলতে চাই বেদাত মানে নতুনত্ব জিনিস, এটা মেনে নিলাম, কিন্তু মিলাদ মানে বেদাতে কবিহা, এটা মানা যাবে না। বেদাত মিলাদ মানে বেদাতে কবিহা, এটা শোনা যাবে না। জুলুস মানে বেদাতে কবিহা, এটাও শোনা যাবে না। আজকে জালসা নামে এটা বেদাতে কবিহা, এটাও মানা যাবে না। আজ আপনি আমি জুলুস করি, এটাও মানে বেদাতে কবিহা, এটাও মানা যাবে না। মূলত যদি বুঝতে হয় তো বেদাত মানে বর্জনীয় সব কিছু নয়, কিছু বেদাত এমনও আছে যার উপরে আমল করা মুসলমানদের জন্য ফরজ বা ওয়াজিব করা হয়েছে। বুঝতে পারলেন? বেদাত মানে মূলত বর্জনীয় নয়, বেদাত মানে মূলত ছেড়ে দিতে হবে, এটা নয়। বেদাতের ফতোয়ার মানে দেওয়ার আগে 100 বার ভাবা দরকার। নবীর যুগে যেটা ছিল না, পরবর্তীতে যদি চালু হয় তাহলে এটা বেদাত যদি হয়, তাহলে আপনি আমি একটা কথা ভাবি, তাদেরই কথা আপনাকে বলি। তারা বলল নবীর জামানায় যেটা ছিল না সেটা বেদাত, আর সেটা করার জন্য জাহান্নামী। মানে আপনাকে জাহান্নামী সাজিয়ে
আপনার কাছ থেকে এগুলো সরিয়ে নেওয়ার চেষ্টা করছে। এবার আপনাকে বুঝাই, নবীর জামানায় এই যে আপনাদের এলাকায় এলাকায় মাদ্রাসা তৈরি হয়েছে, মাদ্রাসায় নহর কিতাব, সারফের কিতাব, মান্তিকের কিতাব, অনেক রকম কিতাব পড়া হয়। নবীর জামানায় ছিল? নবীর জামানায় ছিল না। এই মাদ্রাসার নাম দারুল উলুম দেওবান, কোথায় দারুল উলুম সাহারানপুর, কোথায় মাদ্রাসার নাম অমুক, কোথায় মাদ্রাসার নাম তমুক। এটাও নবীর জামানায় ছিল না। তাহলে এটাও বেদাত। আজকের মাদ্রাসায় এলাকায় এলাকায় দেখতে পাওয়া যায়, প্রায় মাদ্রাসায় খতমে বুখারী করা হয়, অর্থাৎ বছরের শেষে একটা দিনকে নির্ধারিত করে সেই দিন খতমে বুখারী করা হয়, অর্থাৎ বুখারী শরীফকে খতম করা হয়। এটাও সেই নবীর জামানায় ছিল না। তাহলে এটাও বেদাত। আজ বিশ্ব মুসলমান, দুঃখের বিষয় লাগে কোথায় জানেন? আপনি নবীর জন্য কিছু করব মনে করলে পরে, নবীর অনুষ্ঠান করব মনে করলে পরে, নবীর জন্য মিলাদ মাহফিল করলে পরে আপনাকে বেদাতের ফতোয়া দেওয়া হয়। আপনি নবীর প্রেম নিয়ে কিছু করব মনে করলে পরে আপনাকে বেদাতের ফতোয়া দেওয়া হয়। কিন্তু তাদের ছেলেরা হাফিজ পাস করে কোথাও কম্পিটিশনে যাওয়ার পর ওখান থেকে এসে গ্রাম আসতে আছে, নম্বর ভালো পাওয়ার জন্য মিছিল করতে আছে, কোনো অসুবিধা তাদের নাই। মিজানুর রহমান আজহারি ভারতবর্ষে ছিল না, মালয়েশিয়ায় ছিল। আসার ডেট দেখে তার জন্য সভা তৈরি করা হলো। 3-4 দিন ধরে, 5 দিন ধরে সভায় লোক ছিল। সেটা বেদাত দেখা গেল না। বিশাল বড় রেলি করে তাকে ঢাকা থেকে জলসা অবধি নিয়ে যাওয়া হলো। এটা বেদাত বোঝা গেল না। যখন মারা গেল সাইদি সাহেব, তখন তার কবরকে চুমু খাওয়া, তখন তাদের বেদাতের ফতোয়া পড়লো না। তার গাড়ি চুমাকে বেদাতের ফতোয়া পড়লো না। লাশকে চুমাতে বেদাতের ফতোয়া মনে পড়লো না। লাশ ধোয়ার পর ওই পানি পান করাকে বেদাত মনে হলো না। এ বিশ্ব মুসলমান, কিন্তু তারা আপনাকে আমাকে জাসনে ঈদে মিলাদুন নবী করে বলে তার জন্য বেদাতের ফতোয়া দিতে আছে। আপনারা আমরা আল্লাহর ওলিকে স্মরণ করে জুলুস করি বলে বেদাতের ফতোয়া দিতে আছে। আপনারা আমরা নবীর ভালোবাসায় আম মুসলমানকে কোরআন হাদিস শোনাবার জন্য অনুষ্ঠান করা হয়। মুর্দা ব্যক্তির ইসালের স্বভাব করার জন্য বাড়িতে অনুষ্ঠান করা হলে পরে বেদাতের ফতোয়া দেওয়া হয়। আমি বলতে চাই, বেদাত মানে কি বর্জনীয়? যদি বেদাত মানে বর্জনীয় হয়, বেদাত মানে ছেড়ে দেওয়াই হয়, বেদাত মানে ছেড়েই দিতে হবে, তাহলে আপনাকে আমাকে আমি তাদেরকে বলতে চাই, তাদের সঙ্গে কথা এটাই বলি, হ্যাঁ, যদি বেদাত মানে ছেড়ে দিতে হয় তাহলে মসজিদে মাইক তোমরা সাজিয়েছো, এটাও তোমাদেরকে ছাড়তে হবে। মাদ্রাসা তৈরি করে ইলমে নহর কিতাব পড়াও, ইলমে সারফের কিতাব পড়াও, ইলমে মান্তিকের কিতাব পড়াও, তাফসীরের কিতাব পড়াও, আরো অন্য ফানের কিতাব পড়াও, এটাও তোমাকে বন্ধ করতে হবে। বছরে সালানা জালসা তৈরি হয়, এটাকেও বন্ধ করা দরকার পড়বে, কারণ এটাও তো বেদাত। এটার জন্য তো মানুষ জাহান্নামে যাবে। বছরে বছর ইজতেমা তৈরি করে এলাকায় এলাকায় মানুষকে দাওয়াত দিয়ে নিয়ে যাও, এটাও তো নবীর জামানায় ছিল না। তাহলে এটাকেও বাদ দিতে হবে, কারণ এটাও তো বেদাত। কিন্তু তাদের কথা যখন তাদের দিকে যায়, এরা বলে আমরা দ্বীন ইসলামের প্রচারের জন্য করি। তাদের কথা যখন তাদেরকে বলা হয়, বলে আমরা দ্বীন ইসলাম বেকার জন্য করি। আমি বলি, নাদান শোন, তোরা দ্বীন ইসলাম প্রচারের জন্য করিস, তো আমরাও সুন্নি মুসলমান জালসা করি, জুলুস করি, মিলাদ করি, এটা অন্য কোন জিনিসের নয়। তাহাফুজে ঈমান, মুসলমানের ঈমানকে বাঁচাবার জন্য করি। এটাও মুসলমানের ঈমানকে বাঁচাবার জন্য করি। এটাকেও বেদাতের ফতোয়া দেওয়ার আগে, এটাকেও খারাপের ফতোয়া দেওয়ার আগে হাজারবার ভাবা দরকার, হাজারবার বোঝা দরকার। কারণ কাউরি দিকে একটা আঙুল করলে পরে 3টে আঙুল তার দিকেই আসে, নাকি আসে না? করেন, কাউকে যদি চুপ করে থাক, তাহলে আপনার দিকে নিয়ে আসে না? এই বুড়ে আঙুল জবরদস্ত ধরিয়ে দিকে নিয়ে আসছে ছেলে, আসে না? দেখেন, কাউরি দিকে ইশারা যদি করা হয় চুপ,
তাহলে এই তিনটা আঙুল আপনার দিকে টেনে নিয়ে এসছে কি আগে অন্য কাউকে বলার আগে নিজে দেয়া, কাউকে বেদাতের ফতোয়া দেওয়ার আগে, কাউরি উপরে কুমন্তব্য করার আগে নিজে এটা ভাবো যে তোমরা যেটা করছো এটা বেদাত মুক্ত না বেদাত যুক্ত, তোমরা যেটা করছো এটা বেদাতের বাইরে না বেদাতের আগে, তোমরা যেটা করছো এটা সঠিক না সঠিক নয়। আর আমরা তো ঈদে মিলাদুন নবী পালন করে জগৎবাসীকে জানিয়ে দিই, কে জগৎবাসী শুনো। আচ্ছা, যখন আপনারা জুলুস বার করেন অনেক মানুষকে দেখতে পাবেন সিন্নি নিয়ে যায়, চকলেট নিয়ে যায়, আপনাদের দিকে নিয়ে যায়, নিয়ে যান। চকলেট নিয়ে যাবার টাইমে ওই চকলেট রাস্তার পাশে পাশে সবাইকে দেন, যার ইচ্ছা তাকে দেন না নিজে খান? সবাইকে দেন। আচ্ছা, হিন্দু লাই, মুসলমান লাই, মেথর লাই, সবাই লাই। এটাই তো মুসলমানের আকীদা, আমরা এটাই তো প্রচার করি। এ জগতের মানুষ, নবী আমাদেরকে এটা শিখিয়েছেন। নবীর দরবারে এক ইহুদি বাচ্চা এসে নবীকে বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চাচার কাছে গিয়েছি, মায়ের কাপড় কেনার পয়সা নাই, আমার চাচা দেয় নাই, আমার আত্মীয় স্বজন দেয় নাই। নবী মুস্তাফাকে বলা, ইয়া রাসূলুল্লাহ, আমার মা গরিব হওয়ার কারণে ছিঁড়া কাপড় পরে আছে। নবী মুস্তাফা জিজ্ঞাসা করলেন না তুমি মুসলমান না মুসলমান নয়। নবী মুস্তাফা জিজ্ঞাসা করলেন না তুমি আমাকে ভালোবাসো না বাসো না। কালি কামলিওয়ালা চাদর খুলে দেওয়ার পর নবী দিতে আছেন, যাও তোমার মাকে পরিয়ে দাও। এটাই তো ইসলাম শিক্ষা আপনাকে আমাকে দিতে আছেন। রাস্তায় যখন চলি, জুলুস করতে করতে রাস্তায় গরিব থাকলে গরিবকে দেওয়া হয়, রাস্তায় জুলুস করতে যাবার টাইমে এতিম যদি কেউ থাকে তাকেও সিন্নি দেওয়া হয়, হিন্দু যদি থাকে তাকেও দেওয়া হয়, পাড়ায়া যদি থাকে তাকেও বিতরণ করা হয়। এটাই তো বুঝিয়ে দেওয়া হয়। 1450 বছর আগে আমাদের নবী যদি এতটা সুন্দর আমাদের, আমরা বুঝিয়ে এটাই দিতে চাই। এ জগতের মানুষ শুনো, আজ 1450 বছর পর যদি মুসলমানের ব্যবহার আদর্শ এতটা সুন্দর হয়, তো মুসলমানের মেসেঞ্জার দা প্রফেট অফ ইসলাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আকীদা কতটা ভালো ছিল, তিনার আদর্শ কতটা ভালো ছিল। যদি আজ 1450 বছর পর মুসলমান এই আদর্শের হয়, তাহলে 1450 বছর আগের নবীর আদর্শ কেমন ছিল? এটাই তো মানব জাতিকে বুঝাবার, এটাই তো মানব জাতিকে বুঝায়। এ বিশ্ব মুসলমান, আমি আপনাদেরকে বলবো, বেদাতের আর নিয়ে, বেদাতের ফতোয়া নিয়ে, মুসলমানের ঈমান নিয়ে ছিনিমিনি খেললে পরে অনেকটা দূরে চলে যাব। আজ সময় এসেছে নবীর প্রেম মনে জাগা দেওয়া, আজ সময় এসেছে নবীর ভালোবাসা মনে জাগা দেওয়া, আজ সময় এসেছে নবী মুস্তাফার আদর্শে আদর্শিত হয়ে নিজের জিন্দেগিকে গঠন করা, নবীর সুন্নাত দিয়ে জিন্দেগিকে গঠন করা।